আসসালামু আলাইকুম। এসটিএম স্পোর্টস চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। সেনেগালের বিপক্ষে জয়টা ছিল দারুণ, কিন্তু সেটা এখন অতীত। ব্রাজিলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ তিউনিশিয়া। অনেকেই ভাবছেন সেনেগালের চেয়ে তিউনিশিয়া সহজ প্রতিপক্ষ। আসলেই কি তাই? আমার মনে হয় এই ম্যাচটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক লড়াই। সেনেগাল চেয়েছিল আক্রমণ করতে, আর তিউনিশিয়া চাইবে রক্ষণ সামলাতে। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টাই বিশ্লেষণ করব। ব্রাজিল কি পারবে তিউনিশিয়ার এই লো ব্লক বা জমাট রক্ষণ ভাঙতে? ফিফা র্যাঙ্কিংয়ে 43 নম্বরে থাকা তিউনিশিয়া খুব সম্ভবত রক্ষণাত্মক কৌশলেই খেলবে। তারা নিজেদের ডি বক্সের আশেপাশে 8-9 জন খেলোয়াড় রেখে ব্রাজিলের আক্রমণ ঠেকানোর চেষ্টা করবে। তাদের মূল লক্ষ্য হবে গোল না খাওয়া এবং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে যাওয়া। এই জমাট রক্ষণ ভাঙতে হলে কার্লো অ্যাঞ্চেলোত্তির দলকে অনেক বেশি সৃজনশীল হতে হবে। বিশেষ করে ভিনিসিয়াস, রদ্রিগো এবং এস্তেবাওদের মতো উইঙ্গারদের কাঁধেই থাকবে মূল দায়িত্ব। তাদের ড্রিবলিং করে বা 1-2 পাসেই ডিফেন্স ভেদ করতে হবে। যখন দেখবেন ডি বক্সে ঢোকার পথ বন্ধ থাকবে, তখন দূরপাল্লার শটই হতে পারে গোল পাওয়ার সেরা উপায়। ইতিহাস অবশ্য পুরোপুরি ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে মাত্র 2 বার মুখোমুখি হয়েছে, আর 2 বারই জিতেছে ব্রাজিল। বিশেষ করে 2022 সালে বিশ্বকাপের ঠিক আগে তিউনিশিয়াকে 5-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল। সব মিলিয়ে এই দুই দেখায় ব্রাজিল 9 গোল দিয়েছে আর হজম করেছে মাত্র 2টি। এই পরিসংখ্যানই তাদের দাপট প্রমাণ করে। তাই সব মিলিয়ে কাগজে কলমে এবং শক্তিমত্তায় ব্রাজিলই এই ম্যাচে পরিষ্কার ফেভারিট। তবে সেনেগালের বিপক্ষেও আমরা দেখেছি জয় পেতে কষ্ট করতে হয়। আমার বিশ্বাস ব্রাজিল এই ম্যাচটিও জিতবে। তবে তিউনিশিয়ার রক্ষণ ভাঙতে সেলেসাউদের দেশ পরীক্ষাই দিতে হবে। সবশেষে জানিয়ে দিচ্ছি, ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 নভেম্বর, অর্থাৎ 18 নভেম্বর দিবারাতে 1:30 মিনিটে। খেলাটি অফিসিয়ালি বিইন স্পোর্টস বা অ্যাপেল টিভিতে দেখা যাবে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি তিউনিশিয়ার এই রক্ষণাত্মক দেয়াল সহজে ভাঙতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এসটিএম স্পোর্টস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।